জীবনটা তো তখনই সুন্দর ছিল যখন মা বাপির হাত ধরে ঘুরতে যেতাম। কোনো চিন্তা ভাবনা ছিল না, কোলের কোলে চেপে এইভাবে ঘুরতাম, হাঁটতেও হতো না। একটু কাঁদলে এত এত ভালোবাসা। আজকে যাব সেই সুন্দরতম জীবনটা যে স্পেন্ড করছে তার অন্নপ্রাশন। এই জন্য পরেছিলাম আমার দিদা শাশুড়ির এই শাড়িটা। আসলে এই শাড়িটা পরার কথা ছিল পয়লা বৈশাখে, কোনো কারণে আমি ভুলে যাই। তাই এই শাড়িটা পরার জন্য আজকের দিনটাকেই বেছে নিয়েছিলাম। চলুন শুরু করা যাক আমার অন্নপ্রাশনের ব্লগ। গরমের মধ্যে মানে 40 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছিল আজকে। আজকে ছিল আমার বান্ধবী আর সাহেবের বন্ধু ছিল আমাদের স্কুল ফ্রেন্ডের অন্নপ্রাশন। দিদা শাশুড়ির এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। গিয়ে বৌদির সাথেও দেখা হয়ে গেল, একসাথে মিলে চলে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে। সেখানে গিয়ে দেখি যার জন্য আমাদের এত কিছু গরমের মধ্যে তোড়জোড়, তিনি তো ঘুমাচ্ছেন নাক ডেকে মায়ের কোলে চেপে। একবার বাবার কোলে আদর খাচ্ছেন, একবার মায়ের কোলে। দিন দিন এদের যা সংখ্যাগুলো বাড়ছে, মনে হচ্ছে যেন এরাই আমাদের গ্রুপের থেকে সব থেকে বড় গ্রুপে পরিণত হবে। আরে এদের গ্রুপটা দেখে আমাদের হিংসে করতে হবে। যাই হোক, ডুগ্গু সোনার সাথে গিয়ে একটা ফটো তুলে নিলাম। আর ডুগ্গু সোনা তো এদিকে ঘুমিয়েই কাদা। এই যে হোয়াইট ড্রেসে দেখা হয়ে গেল রনির সাথে, সেই স্কুলে দেখা হয়েছিল লাস্ট। তারপর আবার আজকে পাশে ছিল একটা বোন, আর এখানে অন্তরা তো হেসেই আলা। রাকেশদা জানাচ্ছিল আমাকে শুভ নববর্ষ। সে লাবণী বৌদি, আমার বর, সকলেই আমার ব্লগিং এর উদ্দেশ্যে হাই বলে দিচ্ছে। এই গরমে আম পান্নার শরবত খেয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে। মেনুতে ছিল তো রকমারি খাবার। পাতে যেই ফিশ কাটলেট পড়লো অমনি বাবুয়াদা একটা তুলে নিল। কেঁদে ফেলবো দেখে রাজশ্রীদা আবার আমাকে একটা দেয়া করালো। খাবারগুলোর টেস্ট তো ভীষণই সুন্দর হয়েছিল। সাদা ভাত আর ঘি দিয়ে খাবারটা শুরু করলাম, আর শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েস, রসমালাই, ক্রিম, পান দিয়ে শেষ করলাম। খাওয়া জমিয়ে আড্ডাও দিলাম, কারণ অনেকদিন পর সকলের সাথে দেখা হয়েছে। তো বাড়ি আসার পালা, আর এদিকে একজনকে খেলতে না দেয় মায়ের ওপর রাগ করে দাঁড়িয়ে আছে। আমাদের এই মডারেশনের যুগে বাচ্চাগুলো একদমই একা হয়ে যায়। আধুনিকতা যতটাই ভালো ততটাই খারাপ। চলুন আমার ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ব্লগে। আজ আসি তাহলে, বাই।